पुष्पा कबीर सिंह জংলি এই জিল্লু জংলি দেখ। জয় জিল্লু জংলি দেখো। হ্যালো গাইস, সামাদ বা চ্যানেলের পক্ষ থেকে আমি সামাদ এবং আপনারা আমার কাছের মানুষজন জঙ্গলে আপনাদের স্বাগতম। জঙ্গলে কি থাকে জংলি তা নিয়েই আজকের এই ভিডিও। ठीक है। এত দেরিতে? দেখেন ভাই, ঈদের দিন যখন জংলি মুভি মুক্তি পায় আনন্দে করে সিনেমা হলে যায়, কিন্তু আনন্দে এক মুঠো বালি মৌলভীবাজার জেলার কোনো সিনেমা হলেই জংলি নাই। नहीं তাই ভিডিও বানানো হয়নি। সম্প্রতি শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হলে জংলি মুভি মুক্তি পেয়েছে, আমারও সময় এসেছে। সব বেশি না করে শুরু করা যাক। বরবাদের থেকেও আমার বেশি এক্সপেকটেশন ছিল এবারের ঈদে জংলি সিনেমাটা নিয়ে, কিন্তু এবার সব থেকে বেশি হতাশ আমারে করেছে এই জংলি সিনেমাটি। আমারে হতাশ করেছে তার মানে এই না যে ভাই সিনেমা খারাপ হয়েছে, সিনেমা ভালোই হয়েছে। আমাকে মূলত হতাশ করেছে সিনেমাটার প্রমোশনের জন্য হাইলাইট করা থিম বা কনসেপ্টটা। अरे कहना क्या चाहते हो? হতাশার কথা পরে বলে আগে জানাই জংলি সিনেমাটার পজিটিভ দিকগুলো। যার প্রথমেই বলা লাগে অভিনয়ের কথা। সবার অভিনয় দুর্দান্ত ছিল, সবারটা, শুধুমাত্র দিকেরটা বাদে। আমি কি এটা আসলে একটু সিনেমাতেই থাকুক। দহন থেকে জংলি 7 বছর হয়ে গেছে, কিন্তু যেখানে সেখানে সিয়ামের ইস্যু করার অভ্যাসটা গেল না। জংলি সিনেমার প্রথম টিজ, পুরো টিজটাই ইস্যুকে হাইলাইট করে বিল্ড করেছে। আফসোসের বিষয় লাইটিং এর কারণে ইস্যুটা দেখাই যায় নাই। এটা একটা আফসোস। আফসোসের চেয়ে জংলি সিনেমাটির প্রশংসার দিক ছিল অনেক। জংলি সিনেমাটি কিন্তু এবার ভিন্ন ধাঁচে চমৎকার ভাবে আফটার প্রমোশন করে। কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে টিকটকারদের সাথে ডান্স করা, এমনকি টিভিতে ইন্টারভিউ সহ প্রমোশনের দিক দিয়ে অনেকটাই এগিয়ে ছিল এই জংলি সিনেমাটি। তবে এই জংলি সিনেমাটির সবচেয়ে পজিটিভ দিক ছিল এর গল্প। একদমই পারফেক্ট একটা ফ্যামিলি ড্রামা। ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষরা এই ছবি দেখতে পারবে। আপনার পরিবার নিয়ে উপভোগ করার মতো একটা দারুণ সিনেমা। আমাকে তাড়িয়ে দিবি না তো? গত 1 বছর আগে মুক্তি পায় জংলি সিনেমাটির প্রথম পোস্টার। প্রথম পোস্টারই সিয়াম আহমেদের লুক পুরা থাক লাগিয়ে দেয়। কিন্তু এর কয়েকদিন পরেই জংলি সিনেমার প্রথম গানটি মুক্তি পায়। সিয়াম আহমেদের ক্যান্ডি লুক আর দিঘির বাঙ্গাচোরা ফিটনেস, তোমাকে ফিট হইতে হবে, তোমাকে অভিনয় শিখতে হবে। এই গানটি থেকে কিছুটা হতাশ হয়েছিলাম। আমি খুবই হতাশ। কিন্তু ভাই জংলি সিনেমার প্রথম 1 মিনিটের ট্রেইলার সকল হতাশা দূর করে দেয়। শ্যাম আহমেদের মতো এইরকম ক্যান্ডি বয়ের লুকটা যে ওয়াইল্ড করে ফেলেছে, ট্রান্সফরমেশনটা দারুণ ছিল। সেই সাথে ডায়লগ ডেলিভারিটাও। দেখে না কাঁসা নাকি পোড়া আর মানুষ নাকি ঘোড়া। লঙ্গিটা উঠানোর সাথে সাথেই টাইটেল ট্র্যাকের যে লিরিক্স, পুরাই কাচ্চির সাথে আলুর কম্বো প্যাকেট। তারপর ঈদের দিন মুক্তি পায় জংলি সিনেমাটি সিনেমা হলে। একটু দেরি হলেও সিনেমাটি দেখে ফেললাম সিনেমা হলে, আর সিনেমাটা দেখে আমি তো পুরা কেন্দ্রে দিয়েছে মানে। মূলত জংলি সিনেমাটি অনেক ইমোশনাল, মনে আঘাত করার মতো। আপনি যতটা ইমোশনাল ভাবছেন তার চেয়েও বেশি ইমোশনাল। মুভিটা অনেক ইমোশনাল, খুবই হার্ট টাচিং। ও আসলে লাস্টের সিনটা নিতে পারে না আর কি, না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এই জায়গাতেই আমার হতাশ, এত বেশি ইমোশনাল কেন? এত ইমোশনাল কোথা থেকে এলো? কষ্টের গল্প আমি শুনতে চাই না, মজার মজার গল্প শুনতে চাই। মানে ভাই আমাদের কাছে অনেক লোভে মোরগ ফুলাও দরিয়ে দিল। জংলি সিনেমাটির ফার্স্ট লুক এটি, ট্রেইলার এটি। এই পোস্টার এর ট্রেইলারটা দেখলে যে কেউ বুঝতে পারবে এই ছবিটা অ্যাকশন মুভি হবে। সেই মুভিতে ভরপুর অ্যাকশন দেখা যাবে। জংলি আর এই মুভির ট্রেইলার, টিজার, পোস্টার, এভরিথিং সবকিছু পুরোপুরি অ্যাকশনকে হাইলাইট করে তৈরি করা হয়। অর্থাৎ সম্পূর্ণ প্রমোশন জুড়ে হাইলাইট করা হলো এটা একটা অ্যাকশন সিনেমা। কিন্তু হলে গিয়ে পাইলাম কিডনি পড়া ইমোশন। এটা হইলো বেটা রং নাম্বার। এই জংলি সিনেমায় সম্পূর্ণ আলোচনায় সব থেকে আলোচিত ছিল এই সিনেমার পাখি ক্যারেক্টারটি। শ্যাম ভাই এবং বুবলির দুজনের অভিনয় এবং পাশাপাশি দুজনের কেমিস্ট্রিও দারুণভাবে জমে উঠেছিল। গান থেকে মনে হলো জংলি সিনেমার গানগুলো বেশ ভালোই হয়েছে। अच्छा
তবে পাবলিশ হওয়া গানগুলো থেকে আনপাবলিশ হওয়া গানগুলো আমার বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার সাথেই এমন কেন হয়, এই গানটা বেশি জোস হয়েছে এবং এই সিনেমার বিজিএম গুলা তো পুরা আগুন ছিল। আর এই সিনেমার ইমোশনাল বিজিএম গুলা হার্ট টাচিং বিজিএম ছিল এবং সিনেমার ফিনিশিংটা ছিল টিপিক্যাল বাংলা সিনেমার মতো এবং খুব প্রেডিক্টেবল। অর্থাৎ আপনি যখন সিনেমার সেকেন্ড ধাপ দেখা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে সামনে কি হতে চলেছে। কিছু কিছু নেগেটিভ দিক তো থাকবেই। আপনি আপনার ফ্যামিলি নিয়ে এনজয় করতে চাইলে অবশ্যই এই সিনেমাটি সিনেমা হলে গিয়ে এনজয় করতে পারবেন। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজিয়ে যান। আর আপনার একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। গুড বাই।